প্রণাম মহারাজ। জয় ভগবান। জয় ভগবান। আজ একজন বেদান্ত অনুরাগী ভক্ত একটি প্রশ্ন করেছেন ফেসবুকে মেসেঞ্জারে। প্রশ্নটি হলো, আধ্যাত্মিক পথে উন্নতির জন্য শিব, কালী, কৃষ্ণ না গুরু, এর মধ্যে কার ধ্যান করা উচিত? ওনার নাম বিকাশ সরকার। আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম। ধন্যবাদ বিকাশ বাবুকে আজকের এই সেশনে প্রশ্ন করার জন্য। ভালো প্রশ্ন এটা। এই ধরনের সমস্যা, সংশয়, এই ধরনের দুবিধা মানুষের প্রায় হয়ে থাকে যে কার ধ্যান করব। ছোটোবেলায় আমার মনে থাকে একটা বাড়িতে, পুরোনোর দিকে ফিরে যাচ্ছি, আপনার উত্তরটা দেব। এই পরিবারে কনিষ্ঠ কন্যা মেয়েটি যেন আরতি করেই করতো, ঠাকুরকে আয়ে করতো, লোকপাটি দেখাতো। তো আগের দিনের ঘরের মধ্যে অনেক ঠাকুরের ছবি থাকতো, কালী, কৃষ্ণ, শিব, শীতলা, সন্তোষী মা প্রচুর থাকে। তো এইভাবে ধূপকাঠি দেখে চলছে আর প্রণাম করে চলছে। হঠাৎ কী কারণে সন্তোষী মা বাদ পড়ে গেছে বা কালী বাদ পড়ে গেছে। তো প্রণাম করে ধূপকাঠি দেখে সে ব্যাক করে যাচ্ছে আর কি, ঠাকুর করে এটা রাখার জন্য বা অন্য একটা জায়গায় রাখার জন্য। হঠাৎ মনে পড়েছে আমার তো এটা বাদ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে দৌড়ে আসছে। তো সেই সময় আমি উপস্থিত ছিলাম। আপনি কেন হঠাৎ দৌড়ে আসলে? যে না না, এটা বাদ পড়ে গেছে, মা সন্তোষী মা বাদ পড়ে গেছে। তখন ঘটনাটা ওইখানেই স্টপ হয়ে যায়। এটা নিয়ে চিন্তা করিনি। পরের দিকে এটা নিয়ে চিন্তা আসছে যে বাচ্চার মন থাকে কি, প্রত্যেক ভগবানের কাছে আমি আরতি দেখাচ্ছি, আমি ধূপকাঠি দেখাচ্ছি ভগবানকে খুশি করার জন্য। আর যত ফটো আছে সব ভিন্ন ভিন্ন। একটা ফটো যদি বাদ পড়ে যায়, একটা ভগবান যদি বাদ পড়ে যায়, সে হতো রুষ্ট হবেন। তো রুষ্ট হওয়ার ভয়ে আমি আবার তাকে ধূপকাঠি দেখাচ্ছি। আমাদের অবস্থা কিন্তু, আমরা হয়তো বয়সে বড় হই, কিন্তু ভাবনা কিন্তু ওই বাচ্চাটি, মেয়েটির মতনই থাকে, বিশেষ কোনো পরিবর্তন হয় না। জানতে হবে ঈশ্বর কখনো আমার থেকে ধূপকাঠি পাওয়ার জন্য অপেক্ষা করছেন না, বা কোনো পুজো বা ঘটা করে পুজো অপেক্ষা করেন না। আর যা কিছু করি আমি আমার জন্য করি। ঈশ্বরকে ধরাটা আমার সাহায্য, আমার সুবিধার জন্য। হিন্দু ধর্মের মধ্যে ভ্যারাইটিসটা অনেক অ্যাডভান্টেজ আছে। আপনি অন্য ধর্মতে যান, খ্রিস্টান ধর্মে ঈশ্বরকে বাবা হিসাবেই দেখে, মানে মার ব্যাপারটা নেই, কিন্তু বন্ধু ব্যাপারটা নেই। মুসলিম ধর্মের নিরাকারের ব্যাপার। হিন্দু ধর্মের মধ্যে শুধু নিরাকার না, সাকারও আছে, সাকারও বিভিন্ন ভাব আছে। এটা একটা অ্যাডভান্টেজ। প্রত্যেক ভাব, সংসারের মধ্যে যে ভাবটা, সেই মূল সুরটা হচ্ছে সেই ঈশ্বর থেকে আসছে। মানে ওই ভাব ধরে আপনি ঈশ্বরের কাছে যেতে পারবেন। তো আপনি বলছেন যে ধ্যান করব কার? গুরুর ধ্যান না কালী, কৃষ্ণ, শিব, এই তিনজনের নাম নিয়েছেন, বিশেষ প্রমিনেন্ট বলা যাচ্ছে। কার ধ্যান করলে আমার উন্নতি সাধন হবে? কার ধ্যান করবে কার ধ্যান করলে যে উন্নতি সাধন হবে এটা নয়। উন্নতি সাধন হবে কি ইন্টেন্সিটিতে ধ্যান করব, এটা বুঝতে হবে। আবার বলছি, কার ধ্যান করাটা কিন্তু উন্নতি সাধনের মাপকাঠি নয়। কি ইন্টেন্সিটিতে আমি ধ্যান করব। আসলে হচ্ছে ইন্টেন্সিটি। আপনি এখানেও অ্যাড করতে পারেন, নিরাকারও ধ্যান করতে পারেন। গুরুর ধ্যানটা সব সাকার ধ্যান, এখানে নিরাকার ধ্যানও করতে পারেন। তো যেটা বলছি ইন্টেন্সিটি, মানে আপনি কার ধ্যান করছেন, সেখানে আপনি তাহলে ঈশ্বরের কোনো বিশেষ অ্যাডভান্টেজ পাবেন। যেমন আমি ওই অফিসারের যদি সাথে সম্পর্ক রাখি, তাহলে আমার ফাইলটা এগিয়ে যাবে, ব্যাপারটা এই ধরনের মনে হচ্ছে। এখানে কিন্তু এটা নয়।
আপনি কি ইন্টেন্সিটিতে ধ্যান করছেন। এবার হচ্ছে আপনি এখন ইন্টেন্সিটি মানে কতখানি প্রগাঢ় ভাববে আপনি, কতখানি তীব্রতা এবং কতখানি নিমজ্জিত আপনার মনটা, কতখানি ওই ব্যাপারে ওই ধ্যানের মধ্যে আপনার সেটেল হচ্ছে মনটা, এটা বোঝার বিষয়। হয়তো আপনার ঈশ্বরের কালী রূপটা ভালো লাগে, মাতৃরূপটা ভালো লাগে, আপনি মাতৃরূপটা চুজ করুন। কেন ওখানে ভালো লাগে, মানে ভালো লাগার মধ্যে ভালো লাগাটাতে কী হয়, কিছুটা অ্যাডভান্টেজ। কেন কোনো কিছু কঠিন জিনিসটা কিন্তু সহজ তখনই হয় যখন জিনিসটার প্রতি ভালোবাসা থাকে। আমার কাছে অঙ্ক করাটা আমার খুব কঠিন লাগে, অ্যাকচুয়ালি আমার অঙ্কর প্রতি আমার ভালোবাসাটা নেই। ভালোবাসা থাকলে কিন্তু অঙ্কটা আমি করতে শুরু করবো, করতে করতে আমার সহজ হয়ে যাবে। সূত্রটা কিন্তু এখানেই, ভালোবাসা একটা ব্যাপার। এখানে যে বিভিন্ন প্রকারের নামগুলি নিয়েছেন, মানে এখানে পিছনে হচ্ছে ভালোবাসাটা আপনার কোন দিকে মনটা সেটেল হয়, কার প্রতি আপনার বেশি আপনার ইনক্লিনেশনটা আছে। টিকটিকি দিচ্ছে পাশে, আমরা টিকটিকির সাপোর্টটা নেই, এটা একটা সংস্কার, আমিও নিচ্ছি সাপোর্টটা। মূল কথা হচ্ছে টিকটিকি না, মূল কথা হচ্ছে আপনার ভিতর থেকে অন্তঃকরণটা। টিকটিকিটা বাইরের সাহায্য, ভিতর থেকে অন্তঃকরণটা মানছে কি আমার কথায়। যদি আপনার আমার কথা মানে তাহলে আপনি এগিয়ে যান এইভাবে, না মানলে বিচার করুন। আমি আমার ভাবনাটা বলছি, আমি আমার ভাবনাটা শেয়ার করছি। তো আপনার কালীর দিকে, ওনার হচ্ছে শিবের দিকে, উনি শিবের দিকে যান। এই বলে শৈব একটা পন্থা করে ফেললাম, শিব দিকে আমি কিন্তু বিরাট বড় পেয়েছি রে, তুমি কালীর দিকে করছো, লাভ নেই। এখানে সমস্যা যে আমাদের উদ্দেশ্যটা কী, উদ্দেশ্যটা হচ্ছে মাইন্ড সেটেল করাটা হচ্ছে উদ্দেশ্য। এবং বাইরের যে কাঠামোটা, পরিকাঠামো যা কিছু বাইরে আমি সাহায্য নিচ্ছি, আমার সুবিধা কোন দিকে, ওর সাথে মানে আমার যেমন বলি এই অফিসারের সাথে আমার ভালো রিলেশন, কাজটা হয়ে যাবে। এখানেও কিছুটা এদিকে ভরতে পারি, আমার রিলেশন না, এখানে আমার মনটা ভালো লাগে, আমার মায়ের রূপটা ভালো লাগে, শিবের রূপটা ভালো, শিবের শান্ত সমাহিত, কৃষ্ণের রূপটা ভালো লাগে, ওকে কৃষ্ণের ধ্যান করুন। আবার কোনো রূপই ভালো লাগে না, আমার গুরুর ধ্যান করতে ইচ্ছে করছে, ইয়াস, গুরু আপনার সাহায্য করবে, কারণ গুরু তো আপনাকে এই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গুরুর ধ্যান করুন। আপনি গুরুর ধ্যানও করছেন না, আপনি নিরাকার ধ্যান করুন। নিরাকার ধ্যান হচ্ছে নিজের ভিতরটাকে অবজার্ভ করা, এটাও করতে পারেন। এখানে যদি আমার মন সেটেল হয়, আমি আজকে শিবের ধ্যান করলাম, কালকে কালীর ধ্যান করে আমি আবার চলে গেলাম গিয়ে কৃষ্ণের। সবাইকে সন্তুষ্ট করতে যাচ্ছেন কি? ঈশ্বর কি ওই থাকে ফেলছেন সবাইকে সন্তুষ্ট করব? সব টেবিলে আমি ঘুষ দিয়ে রাখবো, এই অফিসার এও খাক, এটা এখানে চলছে না। আমাদের এই মানসিকতা সব জায়গাতে আমরা নিয়ে যাই। এখানে মূল হচ্ছে আমার লাভের জন্য, আমার সুবিধার জন্যই সব কিছু, আমার যেটাতে আমার মনটা সেটেল হয়। ধ্যানের উদ্দেশ্য হচ্ছে সেটেল ইওর মাইন্ড। কীভাবে আপনি শুরু করবেন, বাইরের বিষয়টা প্রাধান্য না। হ্যাঁ, এটা একটা হতে পারে। এবার তাহলে আপনি এখন প্রশ্ন করতে পারেন, তাহলে অমিতাভ বচ্চনের ছবি দিয়ে তো আমার অমিতাভ বচ্চনের প্রতি বেশি ইনক্লাইনেশন, তাহলে অমিতাভকে আমি রাখতে পারি, বা অন্য কোনো ফিল্ম অ্যাক্টরকে রাখতে পারেন। সেখানে একটা ফ্যাক্টর আছে, আমরা ধ্যানের ক্ষেত্রে কিন্তু মহাপুরুষদের বা ঈশ্বরের ছবিটা নেই। তাদের কী অ্যাডভান্টেজ, তাদের শান্ত সৌম্য মূর্তিটা আমার মধ্যে কিছুটা আবেশ আসবে। আমি হয়তো অমিতাভের ধ্যান করলাম, আমার মধ্যে তখন চাঞ্চল্য, আবার শান্ত হবো, কিন্তু তার ক্যারেক্টারটা আমার মধ্যে আসবে। আমি যদি কোনো প্লেয়ারের ধ্যান করলাম, আমি হয়তো খেলার চেষ্টা করব, মাঝে মাঝে খেলতে শুরু করছি। আমার এই পক্ষে সম্ভব না, এই বয়সে আমি নিশ্চয়ই খেলতে চাই, আমার খেলাটা কখনোই আসবে না। এটা একটু বুঝতে হবে। কেন, বস্তুগুণ একটা আছে, হ্যাঁ একটা বস্তুগুণ আছে। ঈশ্বরের সবই রূপটাই, শান্ত রূপটা একটা বেসিক রূপ, শান্ত রূপ, সমৃদ্ধির রূপ, এবং প্রচণ্ড সাহসটা, একটা কালী রূপটা সাহস, চারিদিকে একদম নেগেটিভ। কালী তাকে সবাইকে করে চলছে, কেটে চলছে, সব অশুভ শক্তিকে তিনি নাশ করে চলছেন। এইগুলো কিছুটা আমার মধ্যেও আসতে পারে, মানে আমি ভয়ভীত হব না। এই জন্য মহাপুরুষদের ছবিটা বেশি নেওয়া হয়। নিশ্চয়ই আমি বাইরের ছবি আমি নেব না। বাইরের ছবি নিলে বস্তুগুণটা, ওই ক্যারেক্টারটা আমার মধ্যে কিছু আসবে। তাতে কী হবে, আলটিমেটলি আমি শান্ত, সেটেল, আমার ভালো লাগছে, ভালো লাগার সঙ্গে সঙ্গে আমার মনটা কি সেটেল হচ্ছে,
মনটা কি আস্তে আস্তে শান্ত হচ্ছে। এখানে দুটো জিনিস পেলাম, বিষয় বাইরের বিষয়টা লাগবে, বাইরের বিষয়টা সুবিধার জন্য আমি করি, আবার এই বলে আমি একদম সাধারণ কোনো ক্যারেক্টারকে আমি 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 নিয়ে আসবো না ধ্যানের জন্য। তাহলে দেখা গেলো আমার ওই ধ্যানটা, আমি শান্ত হলেও আমার মধ্যে স্বভাবটা চেঞ্জ হয়ে যাবে, স্বভাবটা পাল্টে যাবে। দুটো জিনিসই আবার ইম্পর্টেন্ট। তো মূল কথা হচ্ছে সব কিছু মূলে হচ্ছে আমার সাহায্যের জন্য, আমার উন্নতির জন্য, আমি কতখানি নিজেকে সমৃদ্ধ করতে পারি, সেটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, আরও কিছু জিজ্ঞাসা? না মহারাজ, ধন্যবাদ এত সুন্দরভাবে বোঝানোর জন্য। সবাইকে প্রণাম।